আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশরাফ আহমেদ। ডাবল এ হেলথ কেয়ারে আপনাকে স্বাগতম। একজন আমাকে প্রশ্ন করেছে, ইঁদুর কামড়ালে কি জলাতঙ্কের টিকা অথবা র্যাবিস ভ্যাকসিন নিতে হবে? চলুন আজকে জলাতঙ্ক প্রতিরোধে কি কি করতে হবে আর কি কি করা যাবে না সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই। চলুন জেনে নেই জলাতঙ্ক জীবাণু বহনকারী প্রাণীগুলো কি কি। ১ নম্বরে কুকুর, ২ নম্বরে বিড়াল, ৩ নম্বরে শেয়াল, ৪ নাম্বার হচ্ছে বাদুড়, ৫ নাম্বার বানর, ৬ নাম্বার বেজি। চলুন জেনে নেই কোন কোন প্রাণীর কামড়ে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। ১ নাম্বার ইঁদুর, ২ নাম্বার খরগোশ, ৩ নাম্বার মানুষ, ৪ নাম্বার কাঠবিড়ালি, ৫ নাম্বার গুইসাপ। যদি র্যাবিসে আক্রান্ত প্রাণী কামড় দেয় অথবা আঁচড় দেয়, সেই ক্ষেত্রে প্রথমে আঁচড় বা কামড়ানোর স্থান ১৫ মিনিট ধরে কাপড় কাচার সাবান দিয়ে ধুতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে পানিটি যেন পরিষ্কার এবং রানিং ট্যাপ ওয়াটার থাকে। পরবর্তীতে আপনি অতি দ্রুত জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা নিবেন। আপনার পোষা কুকুর, বিড়াল বা বানরকে জলাতঙ্ক প্রতিরোধের টিকা দিবেন। আরেকটি বিষয় বলবো, প্রাণীটি জলাতঙ্কে আক্রান্ত কিনা সেটি দেখার প্রয়োজন নেই। আপনাকে অবশ্যই জলাতঙ্কের টিকা নিতে হবে, কারণ এই জলাতঙ্ক রোগ একবার হয়ে গেলে তার মৃত্যুর সম্ভাবনা প্রায় শতভাগ। যেসব কাজ করা যাবে না তা হচ্ছে ক্ষতস্থান ঢেকে রাখা যাবে না বা ব্যান্ডেজ করা যাবে না, কবিরাজের কাছে যাওয়া যাবে না, ক্ষতস্থানে লবণ, গুড়, পানি পড়া ইত্যাদি দেওয়া যাবে না। আমি ডক্টর আশরাফ আহমেদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, সচেতনতা বৃদ্ধি করুন। থ্যাংকস ফর ওয়াচিং।